নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটোর ভর্তার রেসিপি। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে এই টমেটোর ভর্তাটা খেতে কিন্তু ভালোই লাগে। আর শীতকালেই কিন্তু কাঁচা টমেটোটা বাজারে বেশি ভালো পাওয়া যায়। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। কাঁচা টমেটোর ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি 250 গ্রাম মতো কাঁচা টমেটো। প্রথমে টমেটোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে টমেটোগুলোকে কেটে নেব। এখানে একটা ছুরির সাহায্যে টমেটোগুলোকে একটু পাতলা পাতলা টুকরো করে কেটে নেব। আর টমেটোগুলোকে যদি এভাবে পাতলা করে কেটে নেওয়া হয় টমেটোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই একইভাবে বাকি টমেটোগুলোকেও পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন প্রত্যেকটা টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে রান্নাটাকে শুরু করব। এবারে কড়াইতে প্রথমে দিয়ে দেবো 2 চা চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8টা শুকনো লঙ্কা। এবারে শুকনো লঙ্কাটাকে খুব ভালো মতো করে ভেজে নেব। আর যে কোনো ভর্তাই কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তবে এখানে আমি পুরো লঙ্কার ব্যবহার করব না, যতটুকু প্রয়োজন আমি ততটুকু লঙ্কারই ব্যবহার করব। 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পর দেখুন লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে লঙ্কাটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। লঙ্কা ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 8 থেকে 9টা থেতো করা রসুন। এবার রসুনটাকে খুব ভালো মতো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর রসুনটা যখন ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে দেবো এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে 2 মিনিট টমেটোটাকে একটু ভেজে নেব। দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর যখন টমেটোটা একটু মজে আসবে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে টমেটোটাকে সেদ্ধ হতে দেব। টমেটোটা সেদ্ধ হতে হতে এবারে যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছিলাম দিয়ে দেব ভাজা লঙ্কার উপরে অল্প পরিমাণ একটু নুন। এবারে নুন দিয়ে ভাজা লঙ্কাগুলোকে একটু গুঁড়ো করে নেব। ভাজা লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেবার পর এবার ঢাকনাটাকে খুলে দেখে নেব টমেটোগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখুন টমেটোগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে টমেটোগুলোকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। টমেটোটা যখন ঠান্ডা হয়ে যাবে এবার টমেটোগুলোকে বেটে নেব। নিয়েছি এখানে একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ধনেপাতা, দিয়ে দেব সেদ্ধ করে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা। এবারে ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এরকম একটা টমেটোর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। টমেটোটা বেটে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। তবে কালো সর্ষের বদলে আপনারা কিন্তু এখানে সাদা সর্ষেরও ব্যবহার করতে পারেন। আর কাঁচা টমেটোর ভর্তায় হিংও ব্যবহার করা যেতে পারে, আমি আর এখানে দিলাম না। এবার সর্ষেটাকে 15 সেকেন্ড ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো বাটার উপরে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখানে আর নুন দিচ্ছি না, যেহেতু টমেটোটা সেদ্ধ করার সময় অল্প পরিমাণ একটু নুন দিয়ে নিয়েছিলাম তাই আর এখানে নুন দিলাম না। হলুদ গুঁড়ো দেবার পর এবার টমেটো বাটার সাথে মিশিয়ে নিয়ে টমেটো বাটার মধ্যে যে জলটা আছে সেটাকে শুকিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কা। এখানে আমি অর্ধেক গুঁড়ো শুকনো লঙ্কার ব্যবহার করছি। গুঁড়ো শুকনো লঙ্কাটা দেবার পর এবার টমেটো বাটার সাথে মিশিয়ে নিয়ে টমেটো বাটার মধ্যে যে একটা জলজলে ভাব রয়েছে সেটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে।
মিনিট 5 নাড়াচাড়া করে নেবার পর দেখুন টমেটো বাটার মধ্যে যে জলজলে ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁচা টমেটোর ভর্তা। এবার আমি একটা পাত্রের মধ্যে কাঁচা টমেটোর ভর্তাটাকে নামিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি গুঁড়ো শুকনো লঙ্কা। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।